হ্যালো বন্ধু, গুড মর্নিং সবাইকে। সকাল বাজে 10টা। আমি এখন দুপুরে খাবারের জন্য রেডি হচ্ছি। তো এখানে দেখো আমি আজকে বানাবো মিষ্টি কুমড়া। এখানে নিয়েছি দানা মেথি। তোমরা সবাই দেখে নিও কীভাবে বানাতে হবে। দানা মেথিটাকে আমি 10 থেকে 15 মিনিট ভেজে নেব জলের মধ্যে। ওখানে দেখো মিষ্টি কুমড়া, ছটা ছোটো মিডিয়াম পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা। चलो আমি কেটে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। देख सकते हो মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া কাটে তৈয়ার। আমি এখানে 5টা থেকে 6টা রসুনের কলি নিয়েছি। এখানে 6টা পেঁয়াজ আছে, 4টা কাঁচা লঙ্কা আছে। সবার আগে আমি গ্যাস অন করব, গ্যাসে কড়াই চাপাবো। তো কড়া ততক্ষণ গরম হয়ে যাক, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজ, 4টা বড় বড় লঙ্কা কুচি করে নিয়েছি। এখন আমি কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, কারণ গরমের দিন কম তেলে রান্না খুব সুস্বাদু হয়। এদিকে দেখতে পাচ্ছ আমার দানা মেথিটা খুব সুন্দর ভিজে গেছে। আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি দানা মেথিটাকে। তো এখানে সাইডে রেখে দিই, তেলটা ততক্ষণ গরম হয়ে যাক। তো তোমরা দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে। তো এখানে আমি 6টা রসুনের কলি নিয়েছি, এটাকে আমি কুটে নেব। হালকা কুটে নেব, বেশি কুটবো না। বেশি কুটলে আমি সবার প্রথমে এটা দিয়ে দেবো। আর এখানে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা ভালো করে একটু কম পাকাবো, একটু বেশি পাকাবো না, কারণ বেশি পাকালে টেস্টটা চলে যাবে। আমি এখানে জল থেকে মিষ্টি কুমড়োগুলো ছড়িয়ে নেব। আমি জল থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। সকাল সকাল কিন্তু মিষ্টি কুমড়া ঘন্ট, এরকম ঘন্ট রুটি বেশ ভালোই লাগে। সকালের খাওয়াটা খুব সুন্দর হয়ে যায়। আমাদের বাঙালি মানুষের খাওয়া খুব ভালোই হয়। আমি এই জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। এটাকে ধুয়ে নিয়ে ক্যাম্পারের জল নিয়ে নেবো। এখন আমি ক্যাম্পারটা চালু করে দিচ্ছি। এই জলে আমি আটা লাগাবো, তাই দেখো ওইখানে আটাও নিয়ে নিয়েছি আমি। তো এখানে আমার পেস্টটা হচ্ছে, আর একটু জাস্ট হলেই আমি এটাকে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি এরকম করে নিয়েছি, বেশি ভাজবো না। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো এখানে। এখানে আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম। তোমাদেরকে দেখানোটা ভুলে গেছি। লঙ্কা গুঁড়ো আর একটু দেবো। একটু পাকো। এখন আমি দেবো দানা মেথিটা। তাকে ভালো করে
এভাবে ভালো করে মিক্স করে, তো এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেবো, চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছ, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু কম আছে করে দেবো। একবার আমি দেখে নিচ্ছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে ওটা দিয়ে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেলে বন্ধ করে দেবো। এদিকে দেখো আমার রুটি হচ্ছে, সবজি বেশ হয়ে এসেছে। এখানে আমি দানামেথি দেওয়ার একটাই কারণ, গরমের দিনে পেট খারাপ হবে না, পেট ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি দানামেথি দিয়ে দিয়েছি এখানে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। দেখো আমার রুটিটাও হয়ে গেছে, এটাকে আমি এখন শিখে নিচ্ছি। হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো। আমি রাত্রিতে ঘি লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি একালটাই দৌড়নো হাতেই করে দিচ্ছি, আর কি সব দিয়ে দিয়েছি। এই রুটিটাও সাথে যেতে হবে। তোমরা বন্ধুরা এভাবে খাবার বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবে। আমরা এখানে মিষ্টি দিচ্ছি না, তোমরা চাইলে এখানে চিনি ঢেলে খেতে পারো। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সবজিটা দেখে নিয়ে